রীতি মেনে আপনি আকাশ পড়বেন, তলায় তলায় ধর্মে কনভার্ট করবেন, এ তো মেনে নেওয়া যাবে না। আপনি করছেন বহুদিন ধরে। আপনারা এতক্ষণ ভিডিওতে যে মহিলাদের দলটাকে দেখলেন, এটা কিন্তু কোনো এসএইচজি গোষ্ঠী নয়, এটা কিন্তু কোনো গ্রুপ লোনের গোষ্ঠী নয়। তাহলে এনারা কারা? এনারা হলেন এক একজন সনাতনী মহিলা। এনাদের প্রত্যেকের হাতে আছে শাঁখাপলা এবং কপালে সিঁদুর। এনারা একটা সভা করছিলেন, কিন্তু এই সভাতে হঠাৎ করে এতজন পুরুষের কেন আগমন হলো? এই প্রশ্ন নিশ্চয়ই আপনাদের মাথায় আসছে। তাহলে শুনুন। এই পুরুষরা নিজেদেরকে সনাতনী সৈনিক বলেন। তো এই সনাতনী সৈনিকদের হঠাৎ করে কেন আগমন হলো, আর কেনই বা বচসা শুরু হয়ে গেল? বিষয়টা হচ্ছে, এই মহিলারা হাতে শাঁখাপলা এবং কপালে সিঁদুর নিয়ে নাকি খ্রিস্টান ধর্মের অনুগামী হয়ে গেছেন, আবার কেউ কেউ নতুন করে অনুগামী হতে এসেছেন। এরা কিছুদিন পরে ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হয়ে যাবেন। তাই এই মহিলাদেরকে নিজের ধর্মে টিকিয়ে রাখার জন্য এই সনাতনী সৈনিকদের আগমন ঘটেছে। তো যাতে তারা অন্য ধর্মে না চলে যান, সেই জন্য বিভিন্ন রকমভাবে বোঝানো হচ্ছে। তো অন্য ধর্মে চলে যাওয়া নিয়ে গীতা থেকে একটি শ্লোক তুলে ধরলেন। কি সেই শ্লোক? শুনে নিন, তারপরে প্রশ্নে আসছি। গীতাতে প্রথম কথা হচ্ছে স্বধর্মের নিধন অংশেও পরধর্ম চর্চা ভয়ঙ্কর। জ্ঞানী বাবা চলে এসেছেন গীতার জ্ঞান দিতে। এ গীতার গও বোঝে না। যে শ্লোকটা বলল সেটা ঠিকঠাক মতো বলতে পারেনি। শ্লোকটা ওটা নয়, আমি আপনাদেরকে শ্লোকটা শোনাবো। কিন্তু এই খ্রিস্টান ধর্মে চলে যাচ্ছে, তার জন্য এই শ্লোকটা কতটা মানানসই, এই প্রশ্ন তো রাখবো। আগে চলুন শ্লোকটা আপনারা ভালো করে শুনে নিন। শ্রেয়ানো স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। এটা হচ্ছে শ্লোক। আচ্ছা, এখন বড় বড় পণ্ডিতদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে এখানে স্বধর্ম পরধর্ম বলতে কোন ধর্মের কথা বলা হয়েছে, তাহলে কি শ্রীকৃষ্ণের আমলে আরও অন্য কোনো ধর্ম ছিল, যেমন মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ ইত্যাদি? তারা কিন্তু বলেন যে না, এখানে শ্রীকৃষ্ণ রাজধর্ম পালনের কথা বলেছেন বা ক্ষত্রিয় ধর্মের কথা বলেছেন। এখানে কিন্তু অন্য কোনো ধর্মের কথা বলা হয়নি। তো তাহলে এই ব্যক্তি খ্রিস্টান ধর্মে চলে যাওয়ার জন্য এই শ্লোকটি ব্যবহার করে কি ঠিক করেছেন? তাহলে এই লোকটির দ্বারা এটা প্রমাণ হয় যে শ্রীকৃষ্ণের আমলে হিন্দু ছাড়াও মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ ইত্যাদি বহু ধর্ম ছিল, তাই না? আপনাদের কি মনে হয়? উত্তর আপনাদের কাছে আছে। ভিডিও শেষ করছি। জয় ভারত।